মাসুম, তুমি আমার বিষয়টা নিয়ে কি সিদ্ধান্ত নিলে বলো? কি সিদ্ধান্ত নিলাম মানে? হ্যাঁ ওয়েট, যদি তুমি আমার নাম ধরে ডাকতেছো তোমার সমস্যা কি? কারণ আমি এখন ডিসিশন নিছি তোমাকে আমি নাম ধরে রাখবো। স্যার স্যার বললে কি আর ভালো লাগে? দেখা যাবে যে বিয়ে হয়েছে এরপরও তোমাকে স্যার বলতেছি, বিষয়টা কেমন দেখায় না? তাই সিদ্ধান্ত নিছি তোমাকে আমি এখন থেকে মাসুম বলেই ডাকবো। শোনো, তুমি একটা কাজ করবা, তুমি একটা ফুল কিনে নিয়ে আসবা, ওই ফুল দিয়ে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করবা, আই লাভ ইউ বলবা। জুলি, তুমি তো বহু দূর আগায় গেছো। মানে এত দূর তো আমি আগাই নাই। মানে আমার গতি একটু স্লো আছে, এটা আমি স্বীকার করি। গতি স্লো হলে কিন্তু তুমি আবার ধরা খাবা। আমি তোমাকে বারবার বলতেছি গতিটা স্লো কইরো না। তুমি নূরজাহানকে হারাইছো, তুমি এই জুলিকেও হারাবা। তোমার ওই নূরজাহানের চেয়ে জুলি 1000 গুণ বেশি সুন্দর। এই জুলির গায়ের রং দেখছো, একদম দুধে আলতায় মিশানো। ছেলেরা এই জুলির সাথে প্রেম করতে একদম পাগল হয়ে যায়, লাইন ধরে থাকে। তুমি মাস্টার মানুষ, এই জন্য আমি তোমার প্রেমে পড়ছিলাম। এই কারণেই এখনো পাত্তা দিতেছি, তোমাকে আমি ডেডলাইন দিয়ে দিতেছি। এই ডেডলাইন পার হলে কিন্তু তোমাকে আমি আর পাত্তা দিব না। ওরে আল্লাহ, তুমি এত কথা বলো কিভাবে? তোমার সাথে কথা বলে আমি পারবো না। আমি এখনো নূরজাহানকে বলতে পারিনি, সেজন্য তোমাকে ভালোবাসার মিথ্যা আশ্বাস আমি দিতে পারবো না। তুমি এখনো নূরজাহানের প্রেমে পড়ে আছো? তুমি কি ভাবছো বদি ভাই আর নূরজাহানের সংসারটা ভেঙে যাবে আর তুমি তখন টাস করে গিয়ে বদি ভাইয়ের জায়গাটা নিয়ে নিবা? না, এইটা কিন্তু সম্ভব না। নূরজাহান বদি ভাইকে কখনো ভুলতে পারবে না। বদি ভাই হচ্ছে প্রেমের জাদুকর, যে ওর প্রেমে পড়ছে সেখান থেকে সে আর বের হতে পারবে না। বিয়ের পর বদি ভাই নূরজাহানকে এমন ভালোবাসা দিছে, এরকম ভালোবাসা যে পাবে নূরজাহান আপা কোনোদিন কল্পনাও করে নাই। আমার সাথে তো নূরজাহান আপার কথা হয়েছে। নূরজাহান আপা বলছে বদি ভাই যদি সারা জীবনও কোনো উপার্জন না করে তারপরেও বদি ভাইকে সে জীবনেও ছাড়বে না। আর বদি ভাই হচ্ছে তো প্রেমের রাজা। আর আপনি কি? আপনি ভালো ভালো কথা বলেন ঠিকই, কিন্তু ভালোবাসা বোঝেন না। আমি ভালোবাসা বুঝি না? আমি বুঝি না? শোনো, মুখে মুখে কথা বললে ভালোবাসা হয় না। ভালোবাসা আসতে হয় অন্তর থেকে। অন্তর থেকে যে ভালোবাসাটা আসে সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। আমি তো নূরজাহানকে সে ভালোবাসছিলাম, অন্তর থেকে ভালোবাসছিলাম। ওই তো বুঝে না। উফ, আফসোস লাগে, একটা অশিক্ষিত ছেলেকে সে বিয়ে করছে। দেখো, আমি বলে দিলাম, নূরজাহানের কপালে দুঃখ আছে, কষ্ট আছে। সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। ওই চ্যাপ্টার ক্লোজ। ওই চ্যাপ্টার নিয়ে তুমি এখনো পড়ে আছো কেন? তুমি নতুন করে ভাবো। তুমি আমার হাত ধরো, আমার হাত ধরে এগিয়ে যাও। আমার সাথে প্রেম করলে তো তোমার মনে কোনো কষ্ট, কোনো দুঃখ থাকবে না। শোনো, আমার একটু সময় লাগবে। আমি এখনো নূরজাহানকে ভুলতে পারিনি। ভুলতে পারলে একসাথে আমি 2টা প্রেম করব। যাকে ভালো লাগবে আমি তাকে বিয়ে করব। হায় হায় মাসুম, তুমি এসব কি বলতেছো? যেই ছেলেরা একসাথে 2টা প্রেম করে ওরা তো চরিত্রহীন। আমি কোনো চরিত্রহীনের সাথে থাকতে পারবো না। তুমি শেষ পর্যন্ত চরিত্রহীন ছেলেদের সাথে নাম লেখালা। তো আগে তো চরিত্রবান ছিলাম, লাভ কি হলো? কি পেয়েছি আমি? শোনো, মেরে না মানে তোমরা ভালো মন্দ বিচার করো না। সো ভালো থেকে লাভ আছে? আমি একদম ফাইনাল, এখন থেকে একাধিক প্রেম করবো আমি। যেই ছেলে একাধিক মেয়ের সাথে প্রেম করবে সেই ছেলের সাথে তো আমি নাই। আমি যাই। তোমার কপালে দুঃখ আছে, তুমি ভালো মেয়ে চেনো না। আমার মতো মেয়েকে কষ্ট দিলে তুমি জীবনেও সুখ পাবা না। আর আমি এটা দেখছি, তুমি না সবসময় খারাপ মেয়েদের সাথে চলাফেরা করতে একটু বেশি পছন্দ করো। শোনো, তোমার কথা ঠিক না। আমি যাদের সাথে মিশতাম তারা খারাপ মেয়ে। মিম খারাপ মেয়ে, নূরজাহান খারাপ মেয়ে। তুমি যে দুজনের নাম বলছো তারা দুজনই তোমাকে কষ্ট দিচ্ছে, একমাত্র আমি তোমাকে কষ্ট দিই নাই। শুধু এখনো সময় আছে, ভালো মতো আমাকে আপন করে নাও, নাহলে আমার যদি বিয়ে হয়ে যায় পরে কিন্তু কাঁদতে হবে। তোমাকে বিয়ে করলে এমনিও আমার কাঁদতে হবে, আমি জানি তো। তোমার কিভাবে দূর করতে হয় সেটাও আমি ভালো করে জানি। টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে আর কি। উফ।